দেখতে জানি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর সোমবারে আজকে আমি চলে এসেছি তারকেশ্বর। তো তারকেশ্বর স্টেশনে আমি রয়েছি, তোমরা দেখছো। তো এখান থেকে আজকে আমি মন্দির যাব, তো দেখবো কতটা কি ভিড়, এরকম কি অবস্থা চলছে। তো সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তারকেশ্বর স্টেশনটা দেখাচ্ছি। এই বিকেলবেলার সময় রাশ তো আছে, তবে খুব একটা বেশি রাশ নেই। স্টেশন চত্বরে তো দেখছো লোকজন রয়েছে, অনেকেই এসছে আজকে ঠাকুরকে জল দেওয়ার জন্য। তো চলো দেখা যাক কতটা কি আছে না আছে, সমস্ত কিছু আমরা ডিটেলসে দেখবো। তারকেশ্বর এই স্টেশন থেকে নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তোমাদেরকে সোজা যেতে হবে। তারকেশ্বর রেলওয়ে স্টেশনের বাইরে দেখো হালকা ভিড় আছে, ভক্তরা এসছে আজকে প্রথম সোমবার। তো তোমরা চাইলে এখান থেকে টোটোও ধরে নিতে পারো। এখানে অনেকজন কিন্তু আসছে মন্দিরে দর্শন করে, দেখছো অনেক ভক্তরা আসছে। মন্দিরে যাওয়ার রাস্তায় দেখো মেলা বসেছে। আমাদের গন্তব্যস্থলে এই কেশি ঘোষ মিষ্টির দোকানটা দেখছো, এই মিষ্টির দোকান থেকে সোজা আমাদের যেতে হবে। আর এই যে রাস্তাটা মন্দিরে দেখছো দুপাশে, এখানে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, প্রসাদ পাওয়া যাচ্ছে, সমস্ত কিনে নিয়ে যেতে পারো। দেখো এখানে অনেক কিছু রয়েছে, এরকম সারা রাস্তাতে তোমরা দেখতে পাবো। ভক্তরাই দেখছি যে আজকে জল ঢেলে ফিরে যাচ্ছে। তো আমরা কতটা দেখতে পাবো জানি না। তো বেশ ভিড় কিন্তু আমরা দেখছি। রাস্তাটা কিন্তু দুপাশে মেলা বসেছে, তো সেই মেলা ক্রস করে যাচ্ছি আমরা। হলো তারকেশ্বর উচ্চ বিদ্যালয়। এই তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে আমাদেরকে বাঁদিকে যেতে হবে। এখানে তোমাদের রাস্তার ডিরেকশন দেওয়া রয়েছে, যেহেতু শ্রাবণ মাস চলছে, তো সেই জন্য তোমাদের কোনো অসুবিধে হবে না। তারকেশ্বরের মন্দিরের যে প্রথম যে তোরণটা, যেটা তোরণের উপরে দেখো মহাদেবের একটি মূর্তি রয়েছে, আর আমরা এই তোরণটা দিয়ে সোজাসুজি যাব। দুপাশে দেখো মহাদেবের, এই পাশের দিকেও দেখো আরো একটা রয়েছে। তারকেশ্বর মন্দিরের তোরণের ভিতর দিয়ে তো চলে এলাম। এখানে আপাতত তো অতটা বেশি ভিড় দেখছো না সামনে দিকে। এই যে দেখো এখন এই বর্তমান অবস্থা, বিকেলবেলা বলে হয়তো অতটা ভিড় নেই, সকালবেলার দিকে ভিড় ছিল। লোকজন দেখো স্নান করে পুজো দিয়ে ফিরে যাচ্ছে। জায়গায় জায়গায় দেখো এরকম পুজোর প্রসাদ পাওয়া যাচ্ছে, মিষ্টি। আর যত ভিতরের দিকে যাওয়া যাচ্ছে দোকানের পরিমাণ ঠিক ততটাই কিন্তু বাড়ছে। সামনে দেখো এখানে একটা স্কুল রয়েছে, সেই স্কুলের সামনেই একেবারে চলে এসেছি। এইখান থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে। আমি এলাম ওই তোরণ বরাবর এই পাশে রাস্তা দিয়ে। এখানে দেখো জায়গায় জায়গায় পুলিশের বন্দোবস্ত করা হয়েছে, যাতে এই সমস্ত ভিড় যে প্রচুর ভক্তরা এসছে সেটা নিয়ন্ত্রণ করা যায়। আর একটা জিনিস দেখো এখানে তার পাশেই এখানে শ্রাবণী মেলা উপলক্ষে এখানে একটা স্টেজ মতন করা হয়েছে। চলো দেখি কতদূর কি হয়। এই দেখো এই দিক দিয়ে আমরা যাব, এদিক দিয়ে হচ্ছে মন্দিরের যাওয়ার রাস্তাটা রয়েছে। আর এদিকেও রয়েছে, এদিকে একটা স্পেশাল জিনিস রয়েছে, তোমাদেরকে আমি জানিয়ে দিই যে বা তারকনাথ জিউর মন্দিরের মানসিকের যদি বিভিন্ন যদি থেকে থাকে, তাহলে দেখো তার রেটটা এখানে তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তোমরা যাদের মানসিক আছে বা কিছু, তো তারা তোমরা এখানে পড়ে নিতে পারো। এই ডেট চারটা এবছরে এই ডেট রয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এখানে হচ্ছে স্পেশাল যে লাইন আছে, স্পেশাল লাইনের মূল্য হচ্ছে 100 টাকা করে। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এখানে যারা মানসিকে স্পেশালি পুজো আছে, তো তার কীরকম কি প্রাইস আছে। আর তার সাথে এখানে যে স্পেশাল রেট আছে, স্পেশাল লাইনে দাঁড়ানো একটু কম ভিড়ে, তো তার জন্য 100 টাকা করে মূল্য, সেটাও আমি তোমাদের দেখিয়ে
মন্দিরের অনেকটাই কাছাকাছি আমি চলে এসেছি। দেখছো এইখানে অনেকগুলো হোটেল রয়েছে। এই যে এখানে দেখো পরপর সমস্ত হোটেল রয়েছে, নিরামিষ খাবার দাবারে তোমরা হোটেলও পেয়ে যাবে। এখানে পুজো দেওয়ার পর এখানে তোমরা চাইলে হোটেলে খাওয়া দাওয়া করতে পারো। তারকনাথে দেখো এখানে তোমরা প্রচুর ছবি পেয়ে যাবে, ছোট বড়। এখানে প্রচুর দোকানে ঠাকুরের ছবি পাওয়া যাচ্ছে, তো তোমরা চাইলে ঠাকুরের ছবিও কিনে নিয়ে যেতে পারবে। মন্দিরের মূল গেটের কাছাকাছি কিন্তু আমি চলে এসেছি। এই গেটের সামনেও দেখো বেশ ভিড় রয়েছে, লোকজন কিন্তু আসছে। আর সোজা মন্দিরের চূড়োটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে প্রচুর যাত্রী নিবাসও রয়েছে। দেখো তারকেশ্বর মূল মন্দিরে যে 1 নম্বর প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে রয়েছে। এদিকে দেখো মহাদেবের মূর্তি, যেটা রাখে আমরা দেখে থাকি। আর তার সামনে যেটা দেখছো বেশ ভিড় রয়েছে। এই যে দেখো বেশ ভিড়, লোকজন রয়েছে। ঠাকুরকে দেওয়ার জন্য দেখো এখানে জল পাওয়া যাচ্ছে। আর মন্দিরের ভিতরেও অনেক দোকানপাট রয়েছে। আমি এবারে ভিতরের দিকে চলে এসেছি। সামনের দিকে দেখছো নন্দী মহারাজ রয়েছেন। আর এটা হচ্ছে স্পেশাল লাইন 100 টাকা, সেইখানের দিকটায় আমি রয়েছি। আর ওই পাশের দিকে দেখো একটা নতুন আমার মনে মন্দির বা কিছু একটা হয়ে ধূপ দেওয়ার জায়গা রয়েছে, অনেকেই ধূপ দিচ্ছে। তারকেশ্বর মন্দিরে দেখো দুধ পুকুর, এই দুধ পুকুরে সবাই তো স্নান করে, স্নান করে পুজো দেয়। এখন বিকেলবেলার দিকে দেখো বেশ অনেকেই এখানে স্নান করে। দেখো এই একটা দড়ি বাঁধা আছে, এই দড়ির নিচে কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে? এই দড়ির লেভেল পর্যন্তই যেতে হবে। তোমরা অবশ্য জানো এই মুহূর্তে তারকনাথ মন্দির, তারকেশ্বর মহাদেব। এই যে মন্দিরের অবস্থা দেখো বর্তমানে। এদিকে হচ্ছে ভোগের ঘর। মন্দিরের ভিতরে সবাই যে জলটা ঢালছে, সেই জলটা ঠাকুরের এই জায়গাটা দিয়ে বেরোচ্ছে, তাই সবাই এখান থেকে প্রণাম করছে ঠাকুর। নাট মন্দির থেকে সরাসরি ঠাকুরের দর্শন করা যায়। এখানেই আমি রয়েছি। এই যে সামনে দেখছো ঠাকুরের মেন দরজা, তো সেই দরজা এখন বন্ধ রয়েছে। আর তার বাইরেই দেখো লোকজনের ভীষণ নাট মন্দিরের এখনো অবস্থা তোমাদের দেখাচ্ছে। ওই পাশের দিকে সবাই ধূপ ধূপ দিচ্ছে। আর এইদিকে চারিদিকে দেখো এখানে জল কাদা তো রয়েছে, সবাই জল দিয়ে বেরাচ্ছে। এখন অবশ্য মন্দিরের গেটটা বন্ধ। মূল মন্দিরে সোজাসুজি নন্দী মহারাজ বিরাজ করছেন। আর তার ঠিক সামনেই দেখো অনেকেই মনস্কামনা পূরণের উদ্দেশ্যে ঘণ্টা বেঁধেছে। আর ঠাকুরেরকে জল দেওয়ার পর সব লোকে এখানে এসছে এই নন্দী মহারাজকে জল দেওয়ার উদ্দেশ্যে। সামনে কতটা ক্রাউড তোমরা দেখছো। একটু ফাঁকা পেলাম, তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি। এইবার মন্দির প্রাঙ্গণে ওপাশ থেকে এসে এই পাশ দিয়ে দেখো সবাই যাচ্ছে ঠাকুরের কাছে জল দিতে। গেট এখনো অবশ্য বন্ধ রয়েছে, 6টা 15-তে খুলবে। তবে বাইরের দিক থেকে এখন জল ঢালা হচ্ছে। এই যে তোমাদের আমি দেখাচ্ছি, এই যে ভিতরে তোমরা দেখছো, ভিতরে শিবলিঙ্গ রয়েছে। কালী মন্দিরটা আছে দেখো, কালী মন্দিরের ওই দিক দিয়েও লোকজন আসছে, ভিতর দিয়ে এই দিক দিয়েও যাচ্ছে। আর এটা হলো কালী মন্দিরটা, যেটা এখন বন্ধ। মন্দিরের উপরের দিকে দেখো মা দুর্গা বা কাল ভৈরব আরও অন্যান্য দেবদেবী দেখো এখানে মূর্তি রয়েছে। সোজা হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরের উপরের দিকে দেখো গণেশজি একটি মূর্তি। আর এই হলো পুরো মন্দির পরিসরটা। জোড়া পাখি এখানে দেখো ডাকা দেখা যাচ্ছে।
আর এখানে দেখো মন্দির তো বন্ধ দেখছি, হয়তো 6টার দিকে খুলবে। আর এই পাশের দিকে দেখো দেয়ালে একটা ডাকাত রয়েছে। আমি তোমাদের অবশ্যই এর আগেও একবার দেখিয়েছিলাম। মা কালী মন্দিরের সামনে আমি আপাতত বসে রয়েছি। এখানে এখন সব মন্দির বন্ধ রয়েছে। ঠাকুরের জল দেওয়া হলো বাবা তারকনাথের, কিন্তু এখানে এখনও সন্ধ্যেবেলা 6টা 15 দিকে মন্দিরের দরজা খুলবে, তবেই ঠাকুরের দর্শন করা যাবে। আর কালী মন্দিরের ক্ষেত্রেও তাই, ঠাকুরের মন্দির বন্ধ রয়েছে, ঠাকুরকে এখন দর্শন করা যাচ্ছে না। তো আমি এখন আপাতত ওয়েট করছি, ওয়েট করে তারপরে ঠাকুরের দর্শন করে যাব। তো যা কিছু হবে সমস্ত কিছু তোমাদেরকে আমি জানাবো। এই যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে দেখো, এই নতুন মন্দিরের ভিতরে দেখো মহাদেবের একটি শিবলিঙ্গ, পাশের দিকেও একটা শিব মন্দির তৈরি হচ্ছে, তবে ভিতরে মনে হয় না কোনো শিবলিঙ্গ আছে বলে। আর যাবো যে এখানে এমন অবস্থা, যাওয়ার মতো পজিশন নেই। এটা দেখছো এদিক দিয়ে সব লোকজন আসছে ঠাকুরকে জল দেওয়ার জন্য। এটা হলো কালী মন্দিরে দিয়ে সোজা মহাদেবের মন্দির যাওয়া যায়। তো সব লোক এখন ওই দিকটা দিয়ে যাচ্ছে। মন্দিরের জায়গায় জায়গায় দেখো বাঁক, ঠাকুরকে জল দিয়ে সেই সমস্ত জিনিসও সব জায়গায় জায়গায় পড়ে রয়েছে। ওই পাশের দিকেও দেখো ঠাকুরের বাঁক, এই সমস্ত জিনিস এখানে ওখানে। মন্দিরের ভিতরে সিংহাসনের ওপর পৌষ্টিক পাথরের মা কালীর মূর্তি। আমরা দর্শন করলাম, এবার আমরা তার মা তারকনাথের দর্শন করার জন্য ওয়েট করছি। এখনো পর্যন্ত সময় হয়নি, তো 6টা 10-15 না বাজলে হবে না, মন্দির খুলবে না। তো সেটার জন্য আমরা ওয়েট করছি, দেখি তারকনাথের দর্শন করে তারপর। এখনও দেখো আরও লোকজন আসছে, 6টা বাজতে যায় প্রায়। তো এখনও বেশ কিন্তু দেখছি আমরা ভিড় রয়েছে। এবার 6টা বাজতে যায়, দেখি এবার মহাদেবের মন্দির তো খুলবে তারকনাথে, দেখি কতটা কি দেখতে পাই। ঠাকুরের যারা পুজো দিয়েছে, এই যে বাঁকের এখানে পুরো কালেকশন দেখো, পুরো ভর্তি এদিকে বাঁকের কালেকশন, যারা সবাই এখানে পুজো দিয়েছে। সন্ধ্যেবেলা মন্দিরের অবস্থা দেখো, কত ভক্তরা এসেছে। ঠাকুরে দর্শন করে বেরিয়েছি, দেখছোই আমার অবস্থাটা জলে ভিজে আর ঘেমে ধাক্কাধাক্কি সাংঘাতিক অবস্থা। দুধ পুকুরের সামনেও অনেক তোমরা ঘর দেখতে পাবে, এখান থেকেও তোমরা পুজো দিতে পারবে। এখানেও দেখো অনেক ঘর রয়েছে, পরপর দোকান রয়েছে। এই জায়গা থেকেও তোমরা পুজোর ভোগ প্রসাদ কিনতে পারো। দুধ পুকুরের পাশে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা দিয়ে আমি এখন বেরাচ্ছি। এখান দিয়েও দেখো লোকজন আসছে। দুধ পুকুরের পাশে এই রাস্তাটা দিয়ে এলাম, তার সামনের দিকে এই যে এখানে দেখো রয়েছে ঘাট রয়েছে, এই ঘাটেও তোমরা স্নান করতে পারো চাইলে। আর এই ঘাটের পাশে এখানে দেখো মহিলাদের কাপড় ছাড়ার ঘর রয়েছে। মানে মোটর সাইকেলে যে পার্কিং, তার চার্জেস হচ্ছে 10 টাকা করে। এই জায়গাতেই পুরো রাসমঞ্চটা যেখানে রয়েছে, এই রাসমঞ্চের সামনে কিন্তু বাইকের পার্কিংটা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে পার্কিং এর এরিয়া, এখানে তোমরা বাইক বা সাইকেল নিয়ে এলে তোমরা এখানে পার্ক করতেই পারো। বসন্ত শ্রাবণ মাসের প্রথম সোমবারে বেশ ভালোভাবেই করলাম, মানে ঠাকুরকে দেখার জন্য বেশ ধাক্কাধাক্কির আমাকে সম্মুখীন হতে হয়েছে। প্রচণ্ড ধাক্কাধাক্কি, প্রচণ্ড ক্রাউড, যা তা অবস্থা হলো। যাই হোক, ফাইনালি আমি ঠাকুরকে দর্শন করতে পারলাম রাজবেশে। এর আগেও তোমাদেরকে আমি বললামই যে রাজবেশে আমি দর্শন করেছি। শ্রাবণ মাসে এসেছিলাম, সেটা অবশ্য প্রথম সোমবার ছিল না, সেটা হয়তো মানে মিডিলের দিকে আমি এসেছিলাম, 3rd উইক করে, সোমবার ছিল না সেটা। তো তখনও আমি ঠাকুরকে সন্ধ্যেবেলায় রাজবেশে দেখতে পেয়েছিলাম, দর্শন করতে পেয়েছিলাম। তো বেশ ভালো লাগলো ঠাকুরকে দেখে। আর সন্ধ্যেবেলার দিকে প্রচুর মানুষজন আসে, তোমাদেরকে যেটা দেখালাম, ঠাকুরকে দর্শন করার জন্য, ঠাকুরকে মাথায় জল ঢালার জন্য। ডাইরেক্ট কিন্তু জল ঢালা যায় না, তোমার দেখালাম যে সামনে একটা জায়গা রয়েছে, বেসিন মতন যে একটা জায়গা করেছে, তো সেখানেই সবাই জল ঢালছে, তো সেটা ডাইরেক্ট ভিতরে গিয়ে পড়ছে, ঠিক আছে। তো সেইভাবেই ঠাকুরকে জল ঢালা হয়। আর প্রচুর ক্রাউড তো রয়েছে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, একটু বেটার হলে ভালো হতো। মানে মানুষের একটু সচেতন হওয়ার দরকার আছে। তার কারণ বলছি যে যারা ঠাকুরকে জল দিয়েছে, বাঁক ওখানে ফেলে রেখেছে বা আদার্স যাতে করে জল ঢালছে, তো সেই সমস্ত জিনিসগুলো এখানে ওখানে ফেলে রেখেছে, তার জল কাদা সব মিলিয়ে একটু অসুবিধা তো হচ্ছে। তো যাই হোক, ওভারঅল খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। এটা হলো মেন জিনিস।
তো হর হর মহাদেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। শ্রাবণ মাসের প্রথম সোমবারে তারকেশ্বর বা তারকনাথের দর্শন। তো ওভারঅল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।